আমার জানি কেমন লাগতেছে। তুমি কেন এই বাড়িতে আমার নিয়ে আসলা? দাদার বাড়ি। শোনো, ওই হয়েছে কি, ভালোবাসা করে বিয়ে করেছে, আব্বা আম্মা একটু রাগে গেছে, ওটা তো সমস্যা নাই, ওটা ক্ষণিকের ব্যাপার, ঠিক হয়ে যাবে না, ঠিক হয়ে যাবে না। আমার মনে হচ্ছে না। আব্বা আম্মা তো অনেক রাইগা আছে, বিশেষ করে আম্মা খুব রেগে আছে। রাগে আছে, শোনো, এটা রাগে থাকতেই পারে, আমরা তো না জানাই বিয়ে করেছি। ধরো আমাদের সালপাল হলি, আমাদের সন্তান যদি এরম করে, না জানাই বিয়ে করে ফেলে, তা আমাদের কষ্ট লাগবে না? নেই, কষ্ট লাগতেই পারে, ওটা সময়ের ব্যাপার, ঠিক হয়ে যাবে না, তুমি একদম টেনশন করবো না। না না না, তাও আমার খুব ডর করতেছে। ডরের কিচ্ছু নেই। আসলে হয়েছে কি, এই ঘুণে ধরা সমাজ আধুনিক কোনো কিছু মানতেই পারে না। তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়ে আমি আনিছি ঘরে, হ্যাঁ, সবার গর্ব হওয়ার কথা, তারা যেটা করতেছে এটা খুব অন্যায় করতেছে। আরে দুরু, তুমি সারাক্ষণ আমার সুন্দর সুন্দরী বললো না তো, আমার শুনতে লজ্জা লাগে। এই লজ্জা লাগলি হবে? আমি যা বলতেই সত্যি বলতেছি, এটা আমার বলতেই হবে, কিসের জন্যই বলবো না? তোমার গায়ের কি কালার তুমি দিয়েছো, হ্যাঁ? এই কালার, এই কোটি কোটি টাকার ওই সোনা পাউডার ইউজ করেও কেউ কিন্তু আনতে পারে না। মানে মনে হচ্ছে কি জানো, তোমার যে রূপ, ওটা হচ্ছে ঘরের চাল উড়ে গেছে, আর সেই ফাঁক দিয়ে জ্যোৎস্না ঢুকে পড়েছে। ও ভাই, আমরা এখন কি করব? চলে যাবো? সেটা আমি কিরাম করে খাবো? আমার আনার ৫,০০০ লাগবে না, আপনার চলে যান তো ভাই। তো টাকা পয়সা দিবি কেটা? আমার গার্জিয়ান আছে না, আব্বার কাছে চান। হ্যাঁ, তো আমাকে কোনো কথা শুনতেছে না। উরে ভাই, ও সুরে সুরে কন, হ্যাঁ, বুঝোয় কন, ভালো করে কন, তাহলে শুনবে না। আরে ভাই, বউ নিয়ে ঘরের মধ্যে না শিক্ষা চাল করবেন না তো, আব্বার সঙ্গে বুঝে নিয়ে যান। দেখো তো, মনোহরা, দরজাটা খোলো। ও মনোহরা, আরে ফালতু সওয়াল, মিথ্যে কথা করছে। বিশ্বাস করো মনোহরা। ও কাকা, আমাদের তো অনেক দূর জাতি হবে না, আর কতক্ষণ অপেক্ষা করা লাগবে? যাচ্ছ না কিসের জন্যে? তোমাদের ধরে রাখিস কেটার? আমি তো সে কখনই তোমাদেরকে কলাম জাতি। তো আমাদের বকশিস বাজার টাকাটা দিয়ে দেন, আমরা চলে যাই। এই ফালতু কথা কবা না কলাম। আমি কেন টাকা দেবো? আমি কি বায়না করেছি তোমাদের? মানিক কথা আপনার কথাই বলো, তাছাড়া ছেলের পিতা হিসেবে তো এসব টাকা পয়সা আপনারই দিতে হবে। ভালো চাও তো আমার সামনে থেকে সরে যাও করছি, তা না হলে পরে ওই যে ওই ৭-৮ ঢোল বাসি কায়রে নিয়ে আমি পুকুরে ফেলা দেবো। কি কইলেন? ডোলবাসী সব পুকুরে ফালাই দিবেন? ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত এই ডোলবাসী বাজনা চলতে থাকবে। এই বাজাও, বাজাও।